নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে শর্ট করে কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুরের জয়পুর থানার একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেই সামাজিক মাধ্যমে ভিডিও যেটা ভাইরাল হয়ে পড়েছে সেখানে উল্লেখ ছিল যে সেখানে নাকি সেই লোকাল সুপারির গাড়ি ছেড়ে দিতে হলে থানার যারা পুলিশ ওনারা টাকা ডিমান্ড করেন বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছিল সেই ভিডিওতে। দর্শকবৃন্দ, 1500 টাকা দিলে মানে না, 5000 টাকা দিতে লাগে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন করে একজন সেই ট্রাক ড্রাইভার সেরকম একটা ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছিল এবং সেটা বিভিন্ন নিউজ মহলেও দেখানো হয়েছিল। দর্শকবৃন্দ, তারপরে তড়িঘড়ি আমাদের কাছাড় পুলিশ সেই নিউজটা ভাইরাল হওয়ার পরে কাছাড় পুলিশ অ্যাকশন নেয়। কাছাড় এসপি মহোদয়ের তরফ থেকে নেওয়া হয়েছে স্ট্রিক্ট অ্যাকশন এবং দুজন পুলিশ কনস্টেবলকেও নাকি সেটা সেই সাসপেন্ড করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেখানে সেই থানার দুজন পুলিশকেও সাসপেন্ড করা হয়েছে বলে সেরকম একটা কথা জানা গেছে আজকে। দর্শকবৃন্দ, হাইলাকান্দির লালায় ভয়ানক একটি ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, হাইলাকান্দির লালাতে একটা ভয়ানক একটা হত্যাকাণ্ড, একটা যুবকটিকে গলা কেটে হত্যাকাণ্ডের একটা ঘটনা গ্রামেরই একজন যুবক এরকম করেছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, সেই যুবতীর নাম হচ্ছে রীতা রাজওয়ার। সেই যুবতীকে রাস্তার মধ্যে গলা কেটে হত্যা করেছে সেই গ্রামেরই এক যুবক বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। সেই যুবকের নাম হচ্ছে গুড্ডু পাশি। স্থানীয় লোকের মতে কোনো ধরনের প্রেমজনিত কারণ হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, সেই যুবকটি গলা কেটে রাস্তায় ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে গেছে বলে সেটা জানা গেছে। গ্রামের মানুষেরা জড়ো হয়ে তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ঘটনাটি মঙ্গলবারের ঘটনা, গতকালকের সেই ঘটনা। দর্শকবৃন্দ, পুলিশ সেই অভিযুক্ত যুবককে এখন তল্লাশি করছে। সেই অভিযুক্ত যুবককে পাকড়াও করার জন্য এখন অভিযান চালানো হচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 14 বছরের রাজনৈতিক বনবাসের পর আবার রাজনীতিতে ফিরলেন পাথারকান্দি সমষ্টির প্রাক্তন বিধায়ক কার্তিক সোনা সিনহা। কংগ্রেসে কয়েকদিন আগে জয়েন করেছেন। কংগ্রেসে জয়েন করার পরে উনি যে সময় পাথারকান্দিতে ফিরলেন, সেই ফিরার যে ভিডিওটা, সেই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। দর্শকবৃন্দ, জনজুয়ারে ভেসে উঠলেন উনি। হাজার হাজার সমর্থক উনাকে স্বাগত জানানোর জন্য ঢাক ডুল নিয়ে দর্শকবৃন্দ রাস্তায় নেমে পড়েন উনাকে স্বাগত জানানোর জন্য। দর্শকবৃন্দ, সেখানের বহু মানুষ এরকম ইঙ্গিত করছেন কার্তিক সেনা মহাশয় আগে সেখানের এমএলএ ছিলেন এবং সেখানে ভালো কাজ করে গেছেন, সেই জন্য সেখানের মানুষ কার্তিক সেনাকে বিশ্বাস করেন এবং উনাকেই ভোট দেবেন বলে সেখানে অনেক মানুষ এরকম মন্তব্য করছেন। অন্যদিকে অনেক মানুষ এরকমও মন্তব্য করছে যে বিজেপি এখনের যিনি এমএলএ উনি বহু কাজ করে গেছেন, সেজন্য উনাকেই সেই ভোট দেওয়া হবে বলে। দর্শক, জানি না কি হবে, কিন্তু মনে করা হচ্ছে এরকম যে পাথারকান্দিতে এইবার হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, এবং আপনারা কি মনে করছেন, পাথারকান্দির মানুষ কি সত্যিকার এরকম হাড্ডাহাড্ডি লড়াই হবে না একতরফা এইবার ভোট হবে? সেখানে কি মনে করছেন আপনারা, সেটা আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। যারা রেস্টুরেন্টে চাকরি করতে চান তাদের জন্য হচ্ছে সুখবর। আমাদের শিলচরের সেন্ট্রাল রোডের হোটেল ঈশ্বর এবং রেস্টুরেন্টে নেওয়া হচ্ছে লোক। তন্দুর শেফ নেওয়া হচ্ছে 2 জন, তারপরে ওয়েটার মেল পুরুষ নেওয়া হচ্ছে, তারপরে কিচেন অ্যাসিস্ট্যান্ট বা কিচেন হেল্পারও নেওয়া হচ্ছে। মকটেল মেকার, যারা মকটেল বানাতে পারে তাদেরকেও নেওয়া হচ্ছে। তন্দুর শেফে যদি আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে, তন্দুরের যদি সেই কাজ যদি পারেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। মকটেল বানাতে পারেন, আবেদন করতে পারেন। কিচেন হেল্পারের জন্য আবেদন করতে পারেন যদি আপনারা কাজ করতে চান, বা ওয়েটারের জন্য কাজ করতে চান যদি আপনারা আবেদন করতে পারেন। 2টা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করে নিন ইন্টারভিউর জন্য। 9394969964, আরেকটা নম্বর হচ্ছে 6003704064 এই নাম্বারে। দর্শকবৃন্দ, গতকালকে আমি একটা রিপোর্ট দিতে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দর্শকবৃন্দ, সেই মহিলা আমাদের ভারতীয় যে মহিলা ক্রিকেট দল, যেটা সেই বিশ্বকাপ, যেটা ক্রিকেট বিশ্বকাপ, যেটা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেটাতে জিতেছিল সাউথ আফ্রিকাকে 52 রানে হারিয়ে সেই আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বজয়ী হয়েছে। দর্শকবৃন্দ, তো আমি সে সময় ভুলবশত সাউথ আফ্রিকা না বলে অস্ট্রেলিয়া বলে দিয়েছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। দর্শকবৃন্দ, গতকালকে সারাটা দিন আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার নাম আমরা বলে এসেছিলাম, গল্প করে এসেছিলাম, সেজন্য মাথায় ছিল অস্ট্রেলিয়া শুধু। তো সেজন্যই আমার স্লিপ হয়ে সেটা সাউথ আফ্রিকা বলতে আমি অস্ট্রেলিয়া বলে দিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে, আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। দর্শকবৃন্দ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি, 750টা রিক্রুটমেন্ট লোকাল ব্যাংক অফিসারের, বয়স হচ্ছে 20 থেকে 30 বছর, কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। বয়সে ছাড় দেওয়া হয়েছে,
SC ST এর জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউবিডির জন্য 10 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 5 বছর এক্সট্রা। ব্যাংকিং সেক্টরে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার। আপনারা কি করতে পারেন, www.ibps এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে পারেন, অথবা pnb.bank.in পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গেলেও আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। গ্রাজুয়েট যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে নিশ্চয়ই আপনারা এটা পাঠিয়ে দেবেন, ওনাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুযোগ। দর্শকবৃন্দ, এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরে চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে সমগ্র রাজ্য জুড়ে 3 দিন ব্যাপী একটা প্রতিবাদ, দর্শকবৃন্দ, ধর্ণা, অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের, দর্শকবৃন্দ, উনাদের ডাকা ধর্ণা। সেই ধর্ণার আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন জেলায় জেলায় উনাদের ধর্ণা চলছে। গতকালকে আমরা দেখে এসেছিলাম শ্রীভূমিতেও সেই ধর্ণা চলেছিল, দর্শকবৃন্দ, সিভিল হসপিটালের সম্মুখে। এবং আজকে দেখা গেছে আমাদের সিভিল হসপিটাল, যেটা শিলচরের সিভিল হসপিটাল, সেই সিভিল হসপিটালের সম্মুখে, দর্শকবৃন্দ, সিভিল হসপিটালে সকালবেলা 10টা থেকে 3টা 30 পর্যন্ত ওনাদের ধর্ণা। ওনাদের অনেকগুলা দাবি। স্পেশাল দাবি হচ্ছে টিকাভিত্তিক চাকরি, যেটা সেটাকে স্থায়ীকরণ করা, তার সঙ্গে সঙ্গে সমকাজে সমবেতন দেওয়া সহ অন্যান্য ওনারা দাবি রেখে এই প্রতিবাদ করছেন। এবং যদি ওনাদের যত সময় অবধি ওনাদের দাবি পূরণ হচ্ছে না, তত সময় অবধি ওনারা এরকম প্রতিবাদী ধর্ণা ওনারা করে আসবেন বলে ওনারা সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে একটা বড়সড় একটা ইউটার্ন আসতে চলেছে, এরকমই একটা অনুমান করা হচ্ছে। কারণ আজকে একটা স্পেশাল খবর এসছে, সেই খবরটা সবার জানা দরকার। দিল্লিতে একটা বিশেষ একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। সেই দিল্লির প্রেস কনফারেন্সে উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় যে রাজনৈতিক দলগুলো, সেইগুলোর প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে প্রেস কনফারেন্স করে ওনারা সেটা জানিয়েছেন। কি জানিয়েছেন? ওনারা এরকম চাইছেন উত্তর পূর্বাঞ্চলের যে স্থানীয় যে রাজনৈতিক দলগুলো সবগুলো এক হয়ে উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য কাজ করা। সেখানে মুখ্য হিসাবে উপস্থিত ছিলেন আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য মেঘালয়ের যিনি চিফ মিনিস্টার কনার সাংমা মহাশয়। সেখানে ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন তীব্রমথার যিনি সেই প্রমুখ মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা মহাশয়। আসাম থেকে, আসামের হাফলং থেকে পিপলস পার্টির যিনি ফাউন্ডার ড্যানিয়েল লাংথাসা সেখানে উপস্থিত ছিলেন। নাগাল্যান্ড থেকে একজন বিশিষ্ট রাজনীতিবিদও সেখানে উপস্থিত ছিলেন, যিনি প্রাক্তন সেই বিজেপির একজন মন্ত্রীও ছিলেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো উনাদের একটাই এখন উদ্দেশ্য যে উনারা সকল উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় রাজনৈতিক দলগুলোকে এক করে উত্তর পূর্বাঞ্চলের কাজ করা, উত্তর পূর্বাঞ্চলের লোকের জন্য কাজ করার জন্য। দর্শকবৃন্দ, এবং উনারা এটাও জানিয়েছেন যে বিজেপির সঙ্গে উনাদের কোনো লড়াই নেই। দর্শকবৃন্দ, বিজেপির সঙ্গেই মিলে উনারা কাজ করবেন উত্তর পূর্বাঞ্চলের জন্য বলে সেটা জানিয়েছেন। বিশেষ বড় একটা ইউটার্ন আমাদের উত্তর পূর্বাঞ্চলে আসতে চলেছে বলে এরকম অনুমান করা হচ্ছে এখন। দর্শকবৃন্দ, সাংবাদিকের উপর আক্রমণ করার অভিযোগে, হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে কাঠিগড়াতে এক যুবক।
সেই যুবকের নাম হচ্ছে শৈলেন বৈষ্ণব। কাঠিগড়াতে একটা নিউজ করেছিলেন স্থানীয় স্যাটেলাইট চ্যানেলের একজন সাংবাদিক দর্শকবৃন্দ, সমীন্দ্র পাল। নিউজ করার পরে উনার উপর আক্রমণ করার চেষ্টা এবং উনাকে হুমকি দেওয়া হয়েছে, মারার হুমকি দর্শকবৃন্দ। এবং সেই হুমকির পরে সেই সাংবাদিক মহাশয় উনি এফআইআর দায়ের করেন কাঠিগড়া থানাতে। সাংবাদিক সংস্থা সবাই মিলে সেখানে গিয়ে এফআইআর দায়ের করেন। অবশেষে পুলিশ সেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। কাছাড় জেলার শিলকুড়িতে বরম বাবার মেলা, ঐতিহাসিক মেলা আজকে থেকে শুরু হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত সেই চলবে মেলাটা। এবং আপনারাও সেই মেলাতে আপনারা যেতে পারেন দর্শকবৃন্দ। সেই মেলাতে গিয়ে আপনারা সেই মেলা উপভোগ করতে পারেন। 3 দিন ব্যাপী চলবে সেই মেলাটা দর্শকবৃন্দ। বীর লাচিত সেনার তরফ থেকে বিশেষ একটা ঘোষণা দর্শকবৃন্দ, বীর লাচিত সেনা আর চাঁদা সংগ্রহ করবে না, এরকমই একটা ঘোষণা বীর লাচিত সেনার তরফ থেকে প্রেস কনফারেন্স করে। বিগত কয়েকদিন ধরে বীর লাচিত সেনার বহু সদস্যকে মানুষের কাছ থেকে ধন দাবি করার জন্য অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কড়া নির্দেশ দেওয়ার পরে দর্শকবৃন্দ। অবশেষে বীর লাচিত সেনার তরফ থেকে সেই অ্যানাউন্সমেন্টটা আসে যে ওনারা কখনো কারো কাছ থেকে এরকম চাঁদা স্লিপ দিয়ে চাঁদা সংগ্রহ করবেন না। যদি কোনো সদস্য এরকম স্লিপ দিয়ে চাঁদা সংগ্রহ করে পুলিশকে খবর দেওয়ার জন্য ওনারা বলে দিয়েছেন। এবং যদি কেউ যদি বীর লাচিত সেনাকে যদি সাহায্য করতে চায় তাহলে ওনাদের অ্যাকাউন্ট নম্বরে ডাইরেক্ট সেই টাকা পাঠাতে পারবেন কেউ বলে ওনারা সেটা জানিয়েছেন দর্শকবৃন্দ। বীর লাচিত সেনাতে জয়েন করতে হলে এখন ক্রাইটেরিয়া হচ্ছে 3 প্রজন্ম আসামের বাসিন্দা হতে লাগবে, তবেই বীর লাচিত সেনাতে কেউ জয়েন করতে পারবে। খিলঞ্জিয়া ছাড়া অন্য বাহিরের কেউকে সেই বীর লাচিত সেনাতে সেই ঢুকানো হবে না বলে শৃঙ্খল চালিহা মহাশয় সেটা জানিয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।